শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে বাড়তি দুটো ভোট রাষ্ট্রপতি নির্বাচনে পেয়েছিল বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তার মধ্যে একটি অর্জুন সিং এর। তার সত্ত্বেও কি গেরুয়া শিবির নরম হবে না? কি বলবেন সজল ঘোষ? দেখুন, নরম হওয়া গরম হওয়া এগুলো তো আমাদের মতন যারা প্যানেলিস্ট বা যারা গ্রাউন্ড লেভেল ওয়ার্কার তাদের হাতে নির্ভর করে না। তবে আমি আপনাকে বলি যে এটাও প্রকাশ্যে এসছে যে একটা ভোট যদি অর্জুন সিং দিয়ে থাকেন, আর একটা ভোট কিন্তু আমাদের মাননীয় দেব অধিকারী মহাশয় দিয়েছেন বলে শোনা যাচ্ছে বাজারে। তো এখন বিষয়টা হচ্ছে যে যদি আপনি দেখেন, হ্যাঁ, এখনও আপনার অর্জুন সিং বিজেপিরই সাংসদ আছেন, তৃণমূল করছেন, তৃণমূলে এগুলো চলে। দেখুন, যাদেরকে ক্যান্ডিডেট করেছে, আমার অনেকজন ক্যান্ডিডেট আছেন, যাদেরকে ক্যান্ডিডেট করা হয়েছে তারাও এখনও বিজেপির এমএলএ আছেন। আমি জানি না এটা লফুল কিনা যে এখানে একটা হলফনামা একটা পার্টির সদস্য বলে জানিয়ে আর আরেকটা জায়গায় এটা করা যায় কিনা আমার জানা নেই। কিন্তু এটা দলের সর্বোচ্চ নেতৃত্ব দেখবে। আর আপনি বলছেন ওনার ছেলের কথা, ওনার ছেলেকে তো টিকিট দিতেই পারে। ছেলে তো দীর্ঘদিন ধরেই আমাদের সঙ্গে আছেন এবং তিনি দলের একজন বিধায়ক শুধু নয়, দলের একজন শৃঙ্খলা পরায়ণ সৈনিকও বটে। তিনি কখনো তার বাবার যাওয়া আসা বা কোনো কারণে তিনি কখনো দলবিরোধী সামান্যতম কাজ করেননি। আমার বিশ্বাস যে তাতে ওনার বাড়িতেও ওনার অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তা সত্ত্বেও উনি যেভাবে দলটা করেছেন, তাকে যদি টিকিট দেওয়া যায় দল দিতে পারে।